আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। গ্রুপে যারা অ্যাড হতে চান এন্ট্রি ফি দিয়ে অ্যাড হতে পারেন। নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন। 1 থেকে 3 বছরের যেসব বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন চলমান কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আমি যেহেতু মার্কেট বন্ধ আজকে শনিবার, আমি এই সপ্তাহের পুঁজিবাজার বা ইন্ডেক্সের পরিস্থিতি কী হতে পারে আর কোন সেক্টরটা ভালো করতে পারে, এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে যদি আমি আসি ইন্ডেক্সের বিষয়, ইন্ডেক্স গত সপ্তাহ যেমন গিয়েছে আমার কাছে মনে হচ্ছে এই সপ্তাহ তেমনই যাবে। সুতরাং মার্কেট থেকে মানে খুব বেশি প্রফিট আশা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, লেনদেন বেড়েছে, সেটা ঠিক আছে। টেকনিক্যাল দিকটাও পজিটিভ। আমি যদি বলি হিস্টোগ্রামের বার, এমএসিডি লাইন, যদিও ক্যান্ডেলটা একটু উপর উইক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো একটু নেগেটিভ, কিন্তু ভলিউমটা ঠিক আছে। আরএসআইও 47, হিস্টোগ্রামের বার, এমএসিডি সবই ওকে, সবই ওকে। এবং ইন্ডেক্সটাও আপনার একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই সরকার আসার পর থেকে মানে ইন্ডেক্স অনেক বেশি খারাপ হয় নাই। যারা উপরে শেয়ার কিনছে বা খুব দ্রুত প্রফিট করার আশায়, তারাই মূলত এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি। কিন্তু যারা শেয়ার কিনে বসে আছেন, হ্যাঁ আপনি হয়তো 10-15% লসে থাকতে পারেন, কিন্তু এটা ব্রেকআউট এটা কিন্তু কাভার হয়ে যাবে যখন মার্কেট টান দেবে। কিন্তু উপরে গিয়ে যদি শেয়ার কিনেন এবং সেটা যদি বড় বিনিয়োগকারী একবার আপনাকে ধরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ডাউন। ইন্ডেক্সের উপর এখন মার্কেটের উপর দোষ দিলে হবে না। এখন যদি কোনো বিনিয়োগকারী লস করে এই গত কয়েকদিনে, তারা নিজেদের কারণেই তারা লস করছে। এখানে ইন্ডেক্সের উপর আসলে দোষ দিয়ে লাভ নাই। দ্রুত প্রফিট করতে গিয়ে তারা, যেমন গত রবিবারে মিউচুয়াল ফান্ড অনেক ভালো করছে, হল্ট হয়েছে, এরপর থেকে কিন্তু পুরো সপ্তাহ কিন্তু সে ডাউন হয়। তার মানে এখানে ইচ্ছাকৃত আপনি হচ্ছে একটা যে সঠিক জায়গায় আপনি এন্ট্রি নিয়েছেন, নেওয়ার পরও তার দাম কমে গেছে, এটা ওকে। কিন্তু একটা নিউজের উপর ভিত্তি করে উপরে এন্ট্রি নিলেন, এটা শুধু আপনি চিন্তাভাবনা করলেন যে এটা শুধু বাড়তেই থাকবে, এটা হচ্ছে ইমোশনাল, মানে আবেগের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে না। মার্কেট তো পুরো আবেগীয় মার্কেট। আমি তো সবসময় বলি যে পুঁজিবাজার হচ্ছে প্রথম প্রেমের মতো। মানে আপনি ভুল করবেন, তারপরও ভুল করবেন, মানে ভুল করবেন জানেন, তারপরও ভুল করবেন। এটা হচ্ছে পুঁজিবাজারের চরিত্র, মানে বিনিয়োগকারীদের। তো এটা ঠিকই আছে। আমি সব কিছু মিলিয়ে বলতে চাই যে এই সপ্তাহটা ইন্ডেক্সটা স্লো যাবে, স্লো যাবে, তবে বেশিরভাগ দিন মার্কেট পজিটিভ থাকবে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হয়তো ঈদ পর্যন্তই আছেন, এরপর থাকার সম্ভাবনা কম। এটা কেন বলতেছি, কারণ পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন, মানে বড় বিনিয়োগকারী যারা মার্কেটকে যারা লিড দেন, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে কমিশনের চেয়ারম্যান চেঞ্জ হবেই, এটা সত্য। হয়তো সেটা সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। কালেকশানের একটা ব্যাপার থাকতে পারে। আর এই মুহূর্তে যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আছে, উনি এখন হাতের পুতুলের মতো। উনি ইউনিট সরকারের আমলে যথেষ্ট মানে ক্ষমতা অনেক বেশি। শুনুন, ক্ষমতা যখন আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, আপনি যখন সর্বোচ্চ ক্ষমতা দেখাবেন, ধরুন আপনার ক্ষমতা হচ্ছে 50 ফুট, আপনি 50 ফুটে ক্ষমতা দেখিয়ে দিলেন, এরপর আর উপরে যাওয়ার আপনার ক্ষমতা নাই, তাহলে কী হবে? এরপর প্রকৃতির নিয়মে আপনি নিচের দিকে আসবেন। এটা এই ক্ষমতার ব্যাপারটা এরকম। আপনি যখন আপনার হাতে ক্ষমতা থাকার পরে তার সর্বোচ্চ প্রয়োগ করবেন, এরপর আপনি কেউ কিছু করার দরকার নাই, কেউ কিছু বলারও দরকার নাই, মানে প্রকৃতির নিয়মে আপনি নিচের দিকে আসবেন। তো রাশেদ মাকসুদ বলেন আর সরকার প্রধানরা বলেন, যেই বলেন, যে যার ব্যক্তি জীবনে বলেন, যে যার ক্ষমতা সর্বোচ্চ বেশি প্রয়োগ করে, তার এক সীমাবদ্ধতা আছে ক্ষমতার, পরবর্তীতে সেটা আসলে তো রাশেদ মাকসুদ তার ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করে ফেলছে। উনি জরিমানা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তার ফলাফলে আমরা কিছু দেখি নাই। তো ওনার চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এখন আমাদের অস্থির হচ্ছে যারা ট্রেডার, তারা অস্থির, দ্রুত প্রফিট করতে পারতেছে না। আসলে প্রফিট দ্রুত হবে না। কে আপনার জন্য প্রফিট নিয়ে বসে আছে ভাই? আপনি যাদের উপর দ্রুত কেন প্রফিট করতে পারতেছেন না, আপনি অস্থির। তো আপনি বড় বিনিয়োগকারী আপনাকে দ্রুত প্রফিট করার জন্য টাকা নিয়ে বসে আছে নাকি? এটা কি হয় নাকি? এটা কি হয়? হয় না।
তো সব কিছু মিলিয়ে এই সপ্তাহের ইন্ডেক্স, এটা যদি আমি বলি এই সপ্তাহের ইন্ডেক্সটা মানে ধারাবাহিকভাবে অন্যান্য সময় যা ছিল ওইরকমই যাবে, খুব বেশি ভালো যাওয়ার আমি তেমন কিছু দেখি না। যেহেতু ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে মার্কেট থেকে কিছুটা হলেও টাকা বের হতে পারে। আর যে লেনদেন হচ্ছে 900 কোটি 1000 কোটি, এটা আসলে ফেক, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, এখন আর দিলাম না। আর কোন সেক্টরগুলো ভালো করতে পারে, এখানে প্রথমে যদি আমি আসি, মিউচুয়াল ফান্ড একদিন টান দেবে এই সপ্তাহের মধ্যে। যারা গত রবিবারে উপরে কিনছেন তারা যদি অ্যাভারেজ না করেন তাহলে ভুল করবেন। মিউচুয়াল ফান্ড একদিনে একটা টান দেবে, ওই দিনে ওই মিউচুয়াল ফান্ড থেকে বের হয়ে যাওয়াটা হবে। যদি আপনার লসও হয় লস হবে, কিছু লস মেনে নিয়ে আপনার বের হয়ে যাওয়াটা উচিত হবে আর কি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জাঙ্ক যে স্টকগুলো, ইঞ্জিনিয়ারিং সেক্টরের জাঙ্ক যে স্টকগুলো, এগুলো ভালো করার সম্ভাবনা আছে। টেক্সটাইল খাতের জাঙ্ক স্টকগুলো, বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো, এগুলো ভালো করার সম্ভাবনা আছে। শেয়ারের দাম কম, এগুলো ভালো করার সম্ভাবনা আছে। আর হচ্ছে আপনার এর বাইরে ট্রেনারির একটা দুটো তো ভালো করতেইছে, জুটের একটা দুটো শেয়ার, জুট স্পিনিং একটা আছে, ওই স্টকটা ধারাবাহিকভাবে ভালো করতে পারে। আর স্টপ লস যদি কেউ মেনটেন করতে চান তাহলে আপনারা ডোমিনেস দেখতে পারেন, সামিট অ্যালায়েন্স স্পোর্ট দেখতে পারেন, হামিদ ফ্যাব্রিক্স দেখতে পারেন। এই স্টকগুলো অনেক উপরে, মানে থার্ড ডেতে যদি আপনার প্রফিট না হয় তাহলে সেল দিয়ে বেরোয় আসতে হবে। থার্ড ডেতে যদি আপনার প্রফিট না হয় তাহলে সেল দিয়ে বেরোয় আসতে হবে। মানে ব্যাংক খুব বেশি ভালো করবে না, যেহেতু ওইভাবে যেহেতু ঈদের আগে শেষ মুহূর্ত, এখন ব্যাংক দু একটা ভালো করতে পারে, কিন্তু খুব বেশি ভালো করার স্কোপ নাই আর কি এই মুহূর্তে। কিন্তু ব্যাংকের বিনিয়োগকারী যারা, তারা কিন্তু লম্বা সময় ধরে বসে আছে, প্রায় 1 বছরে তাদের, আপনি যদি 1 বছরের চার্টটা নেন ব্যাংকের, পুরো ব্যাংক সেক্টরের, তাহলে বিনিয়োগকারীরা কিন্তু কিছুটা লসে আছে। আর কিছু কিছু সেক্টরে বিনিয়োগকারীরা ভালো করছে, কিন্তু ভালো করলে কী হবে, ওই ব্যাংকের শেয়ার যতটুকু পড়ছে আবার গত 2 বছর 2.5 বছরে, যে স্টকগুলো এখন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বলেন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছু স্টক ভালো করতে পারে, বি ক্যাটাগরির বা জেড ক্যাটাগরির, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বিপিপিএল, বারাকা পাওয়ার, এই টাইপের কিছু স্টক আপনার দু একটা স্টক ভালো করতে পারে। তো ওই এই স্টকগুলো যেভাবে পড়ছে, আবার ব্যাংকের শেয়ারগুলো ওইভাবে পড়ে নাই, বিশেষ করে মাঝারি মানের ব্যাংক বা টপ যে ব্যাংকগুলো। এই কারণে আমরা হয়তো ভাবতেছি যারা নতুন আসছে তারা ইঞ্জিনিয়ারিং বা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর অথবা টেক্সটাইলের যে জাং শেয়ারগুলো, এগুলোর দাম বাড়তেছে, তারা ভাবতেছে হয়তো এখানে অনেক প্রফিট। কিন্তু একটু কষ্ট করে একটু 2 বছর 3 বছর আগের গ্রাফস দেখলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন। তো ওই সময়টা আপনার জন্য অপেক্ষা করতে পারে। এ ব্যাপারে আপনি ট্রেড করেন, ইন্ডেক্স যদি স্বাভাবিক থাকে, যেমন গত 2-3 মাস থেকে ইন্ডেক্স স্বাভাবিক আছে, এক্ষেত্রে আপনি ট্রেড করতে পারেন। ইন্ডেক্স স্বাভাবিক থাকলে ট্রেড করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডেক্সের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নাই। ইন্ডেক্সের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নাই, তাহলে কি করতে হবে? তাহলে আসলে সেটা হচ্ছে মানে ভালো স্টকের সাথে থাকতে হবে, অন্য কোনো বিকল্প নেই। আর খারাপ করতে পারে কি, খারাপ এখানে সবচেয়ে বেশি খারাপ করবে এই সপ্তাহে আপনার ফাইন্যান্স সেক্টর। কেন খারাপ করবে সেটার কারণ হচ্ছে ওই যে বাংলাদেশ ব্যাংক অবসায়নের একটা নিউজ, অবসান করবে কি করবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন, কিন্তু নিউজ তো দিছে বাংলাদেশ ব্যাংক। আপনারা দেখতেছেন যে টপে সবগুলো ফাইন্যান্সে চলে আসছে, ফাইন্যান্সের স্টকগুলো, এগুলো ধারাবাহিকভাবে আরও নিচে আসবে। তবে সরকার টাকা দিবে কোত্থেকে সেটা একটা প্রশ্ন। আর আপনাদেরকে শেষ মুহূর্তে আমি এটুকু বলি, আপনারা যারা ন্যাব অনুযায়ী মিউচুয়াল ফান্ডের টাকা ফেরত চাচ্ছেন, এটা আপনারা বলতেছেন বা পাবেন এরকম বলতেছেন, ক্লোজ হলে ভালো সেটা অন্য বিষয়, কিন্তু আপনারা এটা বলতেছেন পাবেন। দেখুন, যেখানে ব্যাংকের টাকায় সরকার দিতে পারতেছে না, টাকা মেরে নিয়ে চলে গেছে, এই মিউচুয়াল ফান্ডের টাকাও কিন্তু মেরে দিয়ে গেছে। সুতরাং আসলে এগুলো কতটুকু চিন্তা ভাবনা করতে হবে, আসলে অনেক আরও বড় মন মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে। মার্কেটকে শুধু মার্কেটের আঙ্গিকে চিন্তা না করে, মার্কেটের বাহিরে কী হচ্ছে এই বিষয়গুলোকে একটু নজরে রেখে তারপরে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন, না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো কেউ একজন আমাকে বলছিলেন ওনার কাছে ফার্স্ট ফাইন্যান্স আছে, এগুলো কেন থাকে আমি জানি না। এগুলো করে কি আদৌ কি কেউ প্রফিট গড়ে তুলতে পারছে? পারে নাই তো। তাহলে সব কিছু মিলিয়ে ইন্ডেক্সটা
অন্যান্য দিনে গত সপ্তাহ তার আগের সপ্তাহ যেভাবে গেছে এমনই যাবে, খুব বেশি ভালো হবে না, আবার খুব বেশি খারাপও হবে বলে আমি মনে করি না। আর এই সপ্তাহের মধ্যে ঈদের আগে যেহেতু শেষ সপ্তাহ, এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পরিবর্তন হওয়ার মতো তেমন কিছু নেই। এরপর লম্বা ছুটিতে যাবে ঈদের। তবে ঈদের পরে আমরা নতুন একটা মার্কেট মোটামুটি দেখতে পাবো বলে আমি এখন যে মার্কেট আমরা দেখতেছি এরকম মার্কেট না, এর বাইরে একটু পজিটিভ আর একটু পজিটিভ মার্কেট আমরা দেখতে পাবো। তবে যারা এখন কম দামের শেয়ারগুলোতে জেড ক্যাটাগরিগুলোকে আমি খুব বেশি আমলে নিতে চাই না, যদিও অনেক শেয়ার প্রায় 100-100-র উপরে শেয়ার জেড ক্যাটাগরিতে আছে এই মুহূর্তে। এখানে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে যেটা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কঠিন হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ফুয়েল অ্যান্ড ফায়ার সেক্টরের কিছু স্টক, টেক্সটাইলের কিছু স্টক এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টকের দাম বাড়ে, যেগুলো ফ্লেইং স্টক মানে দাম খুব বেড়েছে ওগুলোর দামই বাড়বে, যারা ডাউন হচ্ছে বা বাড়বে এইরকম। হ্যাঁ, তো নতুন করে আমি শুধু একটা স্টকের কথা বলবো, সেটা হচ্ছে মতিন স্পিনিং। এই স্টকটাকে একটু নজরে রাখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ঈদের আগে ছোটোখাটোভাবে হলো এই স্টকটা থেকে একটু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।